বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি আর কপালে সেজদার দাগ দেখে ট্যাগ দেয়া হতো, সে ভাইরা আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি। আপনারা এই চিটাগংয়ের বিভিন্ন রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন। আমরা ঢাকার ওই যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা, উত্তরা, বিএনএস, মোহাম্মদপুর এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিদি জনতা, কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট আর ট্রাউজার পরে শুধু জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। এই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে বিগত 16 বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম এই কথাটা সাহস দিয়ে বলার যখনই আমরা বলতে চেয়েছি তখনই আমাদের বাধা দেওয়া হয়েছে, এবং সাহস দিয়ে বলার যে আমি স্পর্ধা করব, সেই স্পর্ধাকে ভারতীয় আধিপত্যবাদ দিয়ে দমন করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, আমাদের মনে আছে 5ই আগস্টের আগে কে কিভাবে গলা উঁচু করে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের মনে আছে ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব। যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুনি হাসিনার বিপক্ষে 5 তারিখ, গত 16 বছর ধরে আমাদের মৌলবাদী বলে আমাদেরকে হেনস্থ করা হয়েছিল, যাতে আমাদেরকে মুখ খুলে তেমন কথা বলতে দেয়া হয়নি। আজ জনগণ যে সরমুনাই পিসাব হুজুরদের আলোচনা শুনে এত উৎফুল্ল হচ্ছে, মাশাআল্লাহ, এত জনগণ সমাগম হচ্ছে। মানুষ ওনাদের আলোচনা শুনে এমন কোনো মানুষ নাই মানুষের চোখ দিয়ে পানি বয়ে পড়ছে না। এজন্য আমরা দোয়া করি সকলেই পীর সাহেব সরমুনাই হুজুরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশকে স্বৈরচার থেকে মুক্ত রাখেন সে কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এখন দেশ চালাচ্ছেন তাদেরকে সুস্থ রাখুক, যেখানে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার সহিত বাঁচিয়ে রাখুক সে কামনায় আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারাই দেখবেন ইসলামিক মাহফিলগুলো আজকে এখানে এসে চরমুনাই মাহফিল 3 দিন বিভিন্ন নমুনায় এখানে এসে আমার অনুভূতি বলার মতো নাই। আল্লাহ তাআলা হযরতের যে পিসাব হুজুরের যে বয়ান করছে অন্তর ঠান্ডা হয়ে গেছে ভাই, এক কথায়। তারপরে এই মাহফিলগুলা দিয়ে অবশ্যই মানুষের মন জয় করা সম্ভব, এবং এই মাহফিলগুলা দিয়ে মানুষ ইসলামের পথে আসে। আজকের মাহফিলে শেষ অধিবেশনে যে 3 দিন ব্যাপী মাহফিলে পিসাব হুজুরের আজকে শেষ অধিবেশনে আমরা খুব ভালো এবং আল্লাহ ওয়ালা মজলিস, জিকির ওয়ালা মজলিস, এই মজলিসে আমরা আসছি। আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে। এবং এর সাথে বলবো আমাদের যে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, যারা অন্যান্য সহযোদ্ধা এই সংগঠন যারা আছেন, এই মাঠ,
কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ছাত্র আন্দোলনে এখানে আপনার এই সদস্য ক্যাম্প করা হয়েছে, এখানে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে কাজ করতেছি। 3 দিন ব্যাপী মাহফিল সফলে আপনাদের দোয়া কামনা। চট্টগ্রাম শহরের মধ্যে এটা সবচেয়ে বৃহত্তম একটি মাহফিল। তো এই যে মাহফিলটি প্রতি বছরই হয়ে থাকে, যেমন এই মাহফিলটি যে আপনারা দেখছেন এত বড় আঙ্গিকে মাহফিলটি পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগের পরিচালনায়। এই মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে গত 17ই ডিসেম্বরে। তো এই গত 17ই ডিসেম্বর থেকে কাজ করতে করতে এখন আপনার মাহফিলের একদিন পর্যন্ত কাজটুকু চলমান ছিল, যার প্রচেষ্টায় এতটুকুই আমরা আসতে পেরেছি। প্রায় 2 সপ্তাহখানিক পুরো মাঠে কাজ করতে হয়। যেমন আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষের জমায়েতে পীর সাহেব চরমোনাইর যে বয়ান আছে, এই বয়ানের মাধ্যমে শত শত লক্ষ লক্ষ মানুষ যারা আছে, হাজারো মানুষের অশ্রুসিক্ত কান্নায় মোনাজাতে সকলেই সিক্ত হয়। এটা হচ্ছে মাহফিলের বৈশিষ্ট্যমণ্ডিত। আপনারা জানেন চরমোনাই বরিশালে আমাদের যে 3 দিন ব্যাপী মাহফিল হয়ে থাকে, বছরে 3টা, বছরে 2টা মাহফিল হয়ে থাকে, 3 দিন ব্যাপী মাহফিল। ওই মাহফিলেরই নমুনায় চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাহফিল হয়ে থাকে। তবে গত বছর এটি জমিয়তুল ফালাতেই অনুষ্ঠিত হয়েছে, তবে এর আগের বছরগুলোতেই এখানে হয়েছে। এর আগে হতো আমাদের আগ্রাবাদ জাম্বুরি ফিল্ডেই হয়ে থাকতো, এখানে সঙ্গত কারণেই বর্তমান এখানেই করা হয় পোলোগ্রাউন্ড মাঠে। এই যে 3 দিন যাবৎ প্রোগ্রামটি হচ্ছে, এই প্রোগ্রামে কোনো সমস্যা হয়েছে কিনা, বা যে আইন কানুনের লোক হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, A to Z এখানে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো বাধা বিপত্তি এসেছে কিনা? আসলে দেখুন, বিগত বছরগুলোতে কিছু একটা বাধা বিপত্তি থাকতো সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিকভাবে একটা বাধা দাঁড়াইতে পারতো। তবে বর্তমান এবছরে তেমন একটা বাধা হয়নি আলহামদুলিল্লাহ, তেমন একটা কোনো ধরনের বাধা সৃষ্টি হয়নি। তবে আলহামদুলিল্লাহ আমাদের যে বাংলাদেশ মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবকগণ আছেন, কমান্ডারগণ আছেন, তাদের মাধ্যমে, তাদের 24 ঘন্টা ডিউটির মাধ্যমে আমাদের এই মাহফিলের কার্যক্রম চলমান, যার ফলশ্রুতিতে হাজারো মানুষের সমাগমে আমাদের কোনো বিশৃঙ্খলতা তৈরি হয় না। আলহামদুলিল্লাহ এখানে কোনোরূপ সমস্যা হয় না।